এত স্বাদ কে মেহেরপুর জেলার আম এত স্বাদ কে? হ্যালো মেহেরপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি বিকালবেলায় ঘোরার জন্য বের হয়েছিলাম, কিন্তু ঝড় আর মেঘ দেখে আমি আর গেলাম না। দিয়ে দেখছি যে হলো ঝড় হচ্ছে আর আম পড়ছে পাকা পাকা। তো আমি আবার কি করব, আমি এই আমগুলা নিয়ে খেতে শুরু করলাম। ইতিমধ্যে আমি 3টি আম খেয়েছি আর এটা দিয়ে 4টি আম হবে। দেখতে পাচ্ছেন আমের স্বাদগুলা কিন্তু সেই স্বাদ আর রঙগুলাও কিন্তু সেই রং, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর আম খেতে খেতে আমার মাথায় একটা কবিতা চলে আসলো, ছোটোবেলায় পড়েছিলাম। সেই কবিতাটা একটু শুনে বলি। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলেতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, মামার বাড়ি ঝড়ের দিনে আম কোড়াতে সুখ, পাকা আমে মধুর রসে রঙিন করব মুখ। তো এই ছড়াটা আপনাদের বইয়ে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের বইয়ে ছিল। ঝড়মাটায় কাজ কাম পাসেনি, মনে করলাম যে মোটর সাইকেল নিয়ে ঘুরতে যাব, কিন্তু হইল কই, এই নানিদের গাছের আম আছে, আম পড়ছে। তো এই দেখো আম খাচ্ছি, আম মানে গাছ থেকে পড়ছে আর আমার কুড়ি কুড়ি খাওয়াছি। তো আর কি করব, কাজ কাম তো আর নেই। এত স্বাদ কে, এত স্বাদ কে মেহেরপুর জেলার আম এত স্বাদ কে, এত স্বাদ কে? মনে হয় ফের পড়বে আম, দেখা যাক। এই দেখো ঝড় তো হচ্ছে, দেখাই যাক কি হয়। এটাই হচ্ছে আসল মজা, অরিজিনাল আম। এই মজাটা তো আর ঢাকার মানুষ পাবে না, এই মেহেরপুর জেলার মানুষই পাবে। তো আপনারা জানিয়ে যাবেন সবাই যে কার কার বাড়িতে আম গাছ আছে, আর তারা কি এভাবে কুড়ি কুড়ি আম খেতে পারে, মানে যেমন ঝড় হয় সেমন কি আম কে তাদের কাছে পড়ে, জানিয়ে যাবেন। সেই স্বাদ, এত স্বাদ কে? আপনারা সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এমনকি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক আর টিকটক থেকে দেখেন তো ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।